হ্যালো স্টুডেন্টস, আগের ক্লাসগুলোতে আমরা কিছু প্রবলেমের সলিউশন করেছিলাম। আজকের ক্লাসে আবারও কিছু ইম্পর্ট্যান্ট সলিউশন টেক্সট বই থেকে আমরা করব। তোমরা দেখো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আজকের প্রথম প্রবলেম, এফএক্স একটা অপেক্ষক যার মান দেওয়া আছে 1 - cos of alpha x বাই এক্স সাইন এক্স যখন এক্সটা নট ইকুয়ালস টু জিরো, আর সমান হাফ যখন এক্সটা ইকুয়ালস টু জিরো। তাহলে বলা আছে এক্স সমান জিরো বিন্দুতে যদি অপেক্ষকটা সন্তত হয় তাহলে আলফার মানটা কত। ঠিক আছে, তো দেখো সন্তত বলা আছে। সন্তত বলা আছে মানে আমার সন্তত যে সংজ্ঞা, যে কন্ডিশন, সেই কন্ডিশনটা আমার সিদ্ধ করবে, আমরা পাবো। তাহলে আমরা সন্ততার সংজ্ঞা কী জানি, যে লিমিট এক্স টেন্স টু জিরো যে বিন্দুতে হয়, এখানে জিরো বলা আছে, লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স, সেটা ওই বিন্দুতে ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হবে, অর্থাৎ এফ জিরোর সঙ্গে সমান হবে। তাহলে দেখো এফ জিরো আমার মান বের করতে হবে। তাহলে বলা আছে দেখো এফ এক্সটা হাফ যখন এক্সটা জিরো, অর্থাৎ এক্স সমান জিরোতে এফ এক্সটা হাফ, অর্থাৎ এফ অফ জিরোটা হাফ। তাহলে দেখো আমরা লিখেছি এফ অফ জিরোটা হাফ, কারণ কি এফ এক্সটা হাফ বলা আছে যখন এক্সটা জিরো। ঠিক আছে, এবার আমাকে এফ অফ জিরো পেয়ে গেছি, এবার আমাকে বের করতে হবে লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স বের করতে গেলে তাহলে লিমিট যদি এই ভ্যালুটা বের করতে হয় তাহলে তার ডান দিকের লিমিট বাঁ দিকের লিমিট দেখতে হবে। এখানে দেখো এক্সটা নট ইকুয়ালস টু জিরো মানে এক্সটা গ্রেটার দেন জিরো হতে পারে, এক্সটা লেস দেন জিরো হতে পারে, অর্থাৎ দুক্ষেত্রেই ফাংশনের কিন্তু মানটা একই, অর্থাৎ দুদিকে যদি লিমিটটা চালাই, ডান জিরোর ডান দিকে জিরোর বাঁ দিকে, একই অ্যান্সার আসবে। অতএব আমরা যেহেতু ডান দিক বাঁ দিকে একই রকমের মান, অতএব আমরা দুদিক করবো না, আমরা ডাইরেক্ট লিমিট এক্স টেন্স টু জিরো এটা বের করে নেব। ঠিক আছে, তো দেখো আমরা করেছি লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স। যদি কোনো বিন্দুর সন্তত চেক করতে হয় আর সেই বিন্দুর ডান দিক বাঁ দিক যদি একই মান হয়, তাহলে আমরা ডাইরেক্ট জিরো প্লাস জিরো মাইনাস এরকম না করে আমরা লিমিট এক্সটেন্স জিরো এফ এক্সই করব। ঠিক আছে, তো দেখো লিমিট এক্সটেন্স জিরো এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স জিরো এফ এক্সের মানটা বসিয়ে দিয়েছি 1 - cos of alpha x বাই এক্স সাইন এক্স। দেখো 1 - cos থিটার সূত্রই 2 sin স্কোয়ার থিটা বাই 2 আমরা করেছি। দেখো 2 sin স্কোয়ার আলফা এক্স বাই 2 বাই এক্স সাইন এক্স। এবার দেখো নেক্সট কী করেছি, সাইন আলফা এক্স বাই 2 আমরা জানি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এর মান হয় 1, সেই সূত্রটা ব্যবহার করে চেষ্টা করেছি। তাহলে সাইন আলফা এক্স বাই 2 এর সঙ্গে এই এক্সটা, এখানে আলফা এক্স বাই 2 আছে, তো তাহলে এক্সের সঙ্গে আলফা এক্স বাই 2 দিয়ে অ্যাডজাস্ট করেছি এটা। তাহলে সাইন আলফা এক্স বাই 2 বাই আলফা এক্স বাই 2 তো হোল স্কোয়ার। তাহলে এখানে বাড়তি কত লিখলাম, বাড়তি লিখলাম আলফা স্কোয়ার বাই 4, সেটা আমি আলফা স্কোয়ার 4 দিয়ে গুণ করে দিয়েছি। আবার এক্স স্কোয়ার মানে ছিল এক্স স্কোয়ার লিখেছি, অর্থাৎ এক্সটা বাড়তি, তবে এক্সটা লিখেছি, আর সাইন এক্স তো ছিলই নিচে। এবার দেখো কী হলো, কাটাকাটি করার পর 2 ইন্টু আলফা স্কোয়ার বাই 4, আলফা স্কোয়ার বাই 2 হলো। তাহলে আলফা স্কোয়ার 2টা বাইরে বেরিয়ে গেলো। আবার লিমিটটা এক্সটেন্স জিরো এটা লিখেছি, লিমিট এক্সটেন্স এক্স বাই সাইন এক্স, যেহেতু দুটো অস্তিত্ব আছে অতএব আমরা দুটো লিমিটে সেপারেট করতে পারছি। তো দেখো দুটোর মানই সাইন এক্স বাই এক্স লিমিট এক্সটেন্স জিরোতে মান হয় 1, অর্থাৎ এটাও 1 হবে, এটাও 1 হবে। অর্থাৎ দেখো লিমিট আলফা স্কোয়ার বাই 2 ইন্টু 1 ইন্টু 1, অর্থাৎ আলফা স্কোয়ার বাই 2। যেহেতু লিমিটটা ফাংশনটা সন্তত অপেক্ষকটা জিরো বিন্দুতে, তাহলে এই সন্তত হলে কী হবে, লিমিট এক্সটেন্স জিরো এফ এক্সটা এফ জিরোর সঙ্গে সমান হবে। অর্থাৎ কি লিমিট এটা আমার আলফা স্কোয়ার বাই 2 সমান হাফ, অর্থাৎ কি 2 দিয়ে কেটে যাবে, আলফা স্কোয়ার সমান 1, অর্থাৎ আলফা সমান প্লাস মাইনাস 1। ঠিক আছে, নেক্সট দেখো এখানে দুটো অপেক্ষক দেওয়া আছে। প্রথম অপেক্ষক এফ এক্স মান দেওয়া আছে 2x³ প্লাস 3x স্কোয়ার বাই সাইন এক্স যখন এক্সটা নট ইকুয়ালস টু জিরো, আর সমান জিরো যখন এক্সটা ইকুয়ালস টু জিরো। আর জিএক্স বলা আছে 2x³ প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স বাই সাইন এক্স যখন এক্সটা নট ইকুয়ালস টু জিরো, আর সমান জিরো যখন এক্সটা ইকুয়ালস টু জিরো। এবার বলেছে এক্স সমান জিরো বিন্দুতে এফ এক্স আর জিএক্স সন্তত পরীক্ষা করো। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে এফ এক্সটা করবো, তারপরে আমরা জিএক্সটা করবো স্টেপ বাই স্টেপ। তো দেখো এফ এক্সটা যদি জিরো বিন্দুতে চেক করতে হয় তাহলে প্রথমত ওই যে বিন্দুতে চেক করবো সেই বিন্দুতে মান থাকতে হবে, তাহলে এফ অফ জিরোর মান থাকতে হবে। অর্থাৎ এখানে বলে দেওয়া আছে দেখো এক্স সমান জিরোতে এফ এক্সটা ভ্যালুটা জিরো, অর্থাৎ এফ অফ জিরোটা হবে জিরো। তো দেখো লিখেছি এফ অফ জিরোটা জিরো, যেহেতু এফ এক্সটা জিরো বলা আছে যখন এক্সটা জিরো, অর্থাৎ এক্স সমান জিরো যদি বসিয়ে দিই এফ এক্সটা জিরো হবে। তাহলে এফ অফ জিরো জিরো। এবার
দেখো এক্ষেত্রেও আগের মতোই প্রবলেমটা, যে এক্সটা নট ইকুয়ালস টু জিরোতে মানটা দেওয়া আছে, অর্থাৎ এক্সটা গ্রেটার দেন জিরো ওই মানটা, লেস দেন জিরোতে ওই মানটা, অর্থাৎ লিমিট এক্সটেন্স টু জিরোতে আমরা ডাইরেক্ট করবো। তাহলে করো লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্স সমান কি লিমিট এক্সটেন্স জিরো, ভ্যালুটা বসিয়ে দিয়েছি 2x³ প্লাস 3x² বাই সাইন এক্স। দেখো এক্সটা কমন নিয়েছি, এক্সটা কমন নেওয়ার পর কি 2x³ প্লাস 3x বাই সাইন এক্স। আবার দেখো আমরা জানি সাইন এক্স বাই এক্সের লিমিটটা এক্সটেন্স টু জিরোতে 1 হয়, অর্থাৎ দেখো এক্সটা নিচে নামিয়ে দিয়েছি, সাইন এক্স বাই এক্স করেছি, আর উপরে 2x² প্লাস 3x বাই সাইন এক্স বাই এক্স। অর্থাৎ দেখো যেহেতু উপরের লিমিটেও অস্তিত্ব আছে আর নিচের লিমিটে অস্তিত্ব আছে, তবে উপর লিমিট আমরা সেপারেট করতে পারবো, সেপারেট করেছি। দেখো উপর নিচের লিমিটটা সেপারেট করেছি, আলাদা আলাদা চালিয়েছি, অর্থাৎ উপরের লিমিটটা হবে 0 লিমিটটা চালানোর পর, আর নিচটা হবে 1, অর্থাৎ 0/1 সমান 0। ঠিক আছে, তাহলে দেখো লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্স এর মান হলো 0, আর এফ অফ জিরোর মানটাও পেয়েছিলাম 0, অর্থাৎ আমরা লিখতে পারি কি লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্স এটা f0 সঙ্গে সমান, অর্থাৎ এটাই আমাদের সন্ততার সংজ্ঞা। ঠিক আছে, দেখো তাহলে এফ এক্স অপেক্ষকটা এক্স সমান 0 বিন্দুতে সন্তত। এরপরে আসি আমরা জি এক্স অপেক্ষকের। জি এক্স কী বলা আছে দেখো, জি এক্স অপেক্ষকটা 0 বিন্দুতে ভ্যালুটা 0 বলা আছে, অর্থাৎ এক্ষেত্রেও আমরা জিরোটার মানটা পাবো 0 একইভাবে। দেখো লেখা আছে g0 সমান 0, কারণটা কি, যেহেতু জি এক্সটা 0 যখন এক্সটা সমান 0 বলা আছে। আবার একইভাবে দেখো জি এক্সটা অপেক্ষকের মান দেওয়া আছে যখন এক্সটা নট ইকুয়ালস টু 0, তাহলে এক্সটা গ্রেটার দেন 0 যা মান, আর এক্সটা লেস দেন 0 তো তাই মান, অর্থাৎ আমরা এক্সটেন্স টু 0 জি এক্সে বের করবো। দেখো লিমিট এক্সটেন্স টু 0 জি এক্স, অর্থাৎ লিমিট এক্সটেন্স জি এক্সের মানটা বসিয়ে দিয়েছি 2x³ প্লাস 3x² মাইনাস এক্স বাই সাইন এক্স। অর্থাৎ দেখো এক্সটা কমন গেছে 2x² প্লাস 3x মাইনাস 1 বাই সাইন এক্স। তাহলে দেখো এক্সটা আবার নিচে সাইন এক্সের সঙ্গে অ্যাডজাস্ট করেছি, সাইন নামিয়ে দিয়েছি। তাহলে কি দেখো উপর নিচের লিমিট দুটোরই অস্তিত্ব আছে, তাহলে উপর নিচের লিমিট দুটোই চালিয়ে দিয়েছি। তাহলে উপরের লিমিটটা হচ্ছে -1 আর নিচেরটা হচ্ছে 1, অতএব এটা হবে -1। ঠিক আছে, তাহলে দেখো আমার যে লিমিট এক্সটেন্স টু জিরো জি এক্স যে মানটা এসেছে -1 সেটা কিন্তু g0 এর সঙ্গে সমান নয়, অর্থাৎ আমরা লিখেছি দেখো লিমিট এক্সটেন্স টু 0 জি এক্স নট ইকুয়াল টু g0। ঠিক আছে, অতএব জি এক্স সন্ততার কন্ডিশনটা ফেলিওর করে যাচ্ছে, অতএব আমরা কী বলতে পারি জি এক্স অপেক্ষকটা এক্স সমান 0 বিন্দুতে সন্তত নয়। নেক্সট, এতক্ষণ আমরা সন্ততা নিয়ে আলোচনা করছিলাম, সন্ততার কন্ডিশনগুলো নিয়ে আমরা সন্ততা চেক করছিলাম। এবার আসি আমরা একটু অসন্ততার দিকে। অসন্ততা কখন হয় আমরা আগে থিওরামে বলেছি, আগের ক্লাসগুলোতে বলেছি। তো দেখো অসন্ততা কীভাবে বের করবো সেটাই আমরা এই নেক্সট কোশ্চেন। দেখো অসন্ততা কখন হবে, যখন সন্ততা হবে না। সন্ততা যদি না হয় তাহলে কি হবে, তাহলে আমরা কি পাবো দেখো। তাহলে এই যে অপেক্ষক দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই অপেক্ষকের অসন্ততা মান নির্ণয় করতে হবে, মানে কোন কোন বিন্দুতে অসন্ততা আছে। তাহলে অসন্ততা যদি বের করতে হয় তাহলে প্রথমত যদি অপেক্ষকটা কোনো একটা বিন্দুতে অসংজ্ঞাত হয় তাহলে আমরা সেই বিন্দুতে বলবো অসন্ততা আছে। তো অসংজ্ঞাত কখন হবে, যদি আমরা নিচে ফাংশনের যে অপেক্ষকের যে মানটা দেওয়া আছে সেটা যদি নিচটা আমি 0 করে দিই তাহলে অসন্ততা হবে। তা নিচটা যদি 0 করে দিই তাহলে ফাংশনের কোনো মান পাবো না। তাহলে দেখো আমরা এইভাবেই অসন্ততা বিন্দুগুলো বের করবো, নিচটা 0 করে দেবো তাহলে ফাংশনটা অসংজ্ঞাত হয়ে যাবে। অসংজ্ঞাত যদি হয় তাহলে নিচটা ক্যালকুলেশন করে সমান 0 করে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা অসন্তত বিন্দুগুলো পেয়ে যাবো। দেখো লেখা আছে আমরা জানি এক্স সমান 0 বিন্দুতে এক্স সমান এ বিন্দুতে এফ এক্স অপেক্ষক অসংজ্ঞাত হলে এক্স সমান এ অপেক্ষকটির একটি অসন্তত বিন্দু হয়। তারপর দেখো যে বিন্দুতে এফ এক্সটা এক্স মাইনাস এক্স বাই x² মাইনাস 2x মাইনাস 3 অপেক্ষক অসংজ্ঞাত, সেই বিন্দুগুলো এফ এক্স অপেক্ষকটির অসন্তত বিন্দু হবে। তাহলে দেখো এফ এক্স অপেক্ষকের অসন্তত বিন্দুগুলো হয় কি, নিচের যেটা আছে সেটা সমান 0 সমীকরণের বীজ হবে, সেটা লেখা আছে দেখো এফ এক্স অপেক্ষকের অসন্তত বিন্দুগুলি হয় x² মাইনাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজ। আমরা দেখো এটা ক্যালকুলেশন করেছি x² মাইনাস 2x মাইনাস 3 সমান 0, ক্যালকুলেশন করার পর আমরা পেয়েছি x সমান 3 অথবা -1, অর্থাৎ x সমান 3 বিন্দুতেও ফাংশনটা অসংজ্ঞাত, x সমান -1 বিন্দুতেও অপেক্ষকটা অসংজ্ঞাত। তাহলে এই দুটো বিন্দুতে অসংজ্ঞাত, অর্থাৎ এই দুটো বিন্দুতেই অসন্ততা আছে। তাহলে কি এফ এক্স অপেক্ষকের অসন্তত বিন্দুগুলি হয় কি 3, -1। তাহলে আমরা
যদি অসন্ততা বের করতে হয় তাহলে আমরা নিচটা জিরো করি, ক্যালকুলেশন করি, যে বিন্দুগুলো পাবো সেগুলোতেই অসন্ততা থাকবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট অপেক্ষক বলা আছে এফ এক্স ইকুয়াল টু 1/sin x প্লাস cos x, অর্থাৎ এই অপেক্ষকের অসন্ততা বিন্দু করতে হবে। তাহলে এই অপেক্ষকের অসন্ততা বিন্দু আমরা বের করব sin x প্লাস cos x, অর্থাৎ নিচেরটা যেটা আছে সেটা সমান জিরো করে আমরা ক্যালকুলেশন করে এক্সের মানটা যেগুলো আসবে সেগুলোই হবে অসন্ততা বিন্দু। তো দেখো এফ এক্স অপেক্ষকের অসংজ্ঞাত বিন্দুগুলি হবে sin x প্লাস cos x সমীকরণের বীজ, নিচটা সমান জিরো। অর্থাৎ আমি ক্যালকুলেশন করেছি, দেখো sin x প্লাস cos x সমান জিরো, অর্থাৎ sin x সমান মাইনাস cos x, অর্থাৎ tan x সমান -1, অর্থাৎ -1টাকে আমি লিখতে পারি tan -π/4। আর আমরা কি জানি, tan x সমান যদি tan আলফা হয় তাহলে থিটা সমান হয় nπ প্লাস আলফা, যেখানে থিটাটা -π/2 লেস থিটা লেস π/2। তাহলে আমরা যদি এখানে tan x সমান tan -π/4 হয় তাহলে আমরা এখানে পাবো কি, এই সূত্রের সাহায্যে x সমান nπ -π/4। ঠিক আছে, এই যে সমাধানের নিয়মটা যেটা বললাম এটা আমরা এই ক্লাস 11-এ শিখেছি, আবারও একবার মনে করিয়ে দিলাম। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করার পর পেলাম x সমান nπ -π/4, যেখানে nটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তাহলে এফ এক্স অপেক্ষকের অসন্তত বিন্দুগুলো কী কী না, nπ -π/4, যেখানে nটা হলো একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, একইভাবে যদি অপেক্ষকটা 1/sin x মাইনাস cos x দেওয়া থাকতো তাহলে আমরা একইভাবে sin x মাইনাস cos xটা জিরো করে আমরা ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করে দিতাম, সেটাই হতো ওই অপেক্ষকটার অসন্তত বিন্দু। ঠিক আছে, একইভাবে সমাধান করতাম। এরপর আসি আমরা একটু জাম্প কোন জিনিসটা, অর্থাৎ এটা একটা অসন্ততা। কীরকম না, জাম্প দিয়ে দিয়ে ফাংশনটা যাবে, যেমন একটা কার্ভের আকারে দেখাই। দেখো যদি আমরা একটা অপেক্ষক নিই এফ এক্স সমান বক্স এক্স, এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স, বক্স এক্সটা কি না, এটা একটা পূর্ণ সংখ্যা ইন্ডিকেট করে, গ্রেটেস্ট ইন্টিজার নট এক্সিডিং এক্স, এটা একটা পূর্ণ সংখ্যা, এটা আমরা জানি। তো দেখো বক্স এক্সের ছবিটা হয় এরকম। ঠিক আছে, অর্থাৎ দেখো একটা জাম্প করে করে ছবিটা যাচ্ছে। ঠিক আছে, তো জাম্প কখন আসে সেটা আমরা বলি, যদি লিমিট এক্স টেন্স টু এ কোনো একটা বিন্দুতে এফ এক্স অস্তিত্ব যদি না থাকে তাহলে এফ এক্স অপেক্ষকের এক্স সমান এ বিন্দুতে অসন্তত হয়, এটা আমরা জানি। তো এফ অফ এ প্লাস জিরো মানে যে বিন্দু চেক করছি তার ডান দিকের আর তার বাঁ দিকের দুটো যদি অন্তর্ফল করি সেটা হবে ওই অপেক্ষকের জাম্প, অর্থাৎ কতটা জাম্প করেছে, কতটা জাম্প হয়েছে। ঠিক আছে, তো দেখো আমরা এইরকম নিয়ে একটা প্রবলেম করি। এফ এক্স একটা অপেক্ষক দেওয়া আছে এক্স প্লাস টু বাই মড অফ এক্স প্লাস টু, এক্স সমান -2 বিন্দুতে সন্তত পরীক্ষা করো, আর অসন্তত হলে ওই বিন্দুতে অপেক্ষকের লাভ নির্ণয় করো। লাভ কথাটা তখনই আসবে, জাম্প কথাটা তখনই আসবে যদি ওই বিন্দুতে অসন্তত হয়। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই অসন্তত হবে, তবেই জাম্পের কথাটা বলেছে এরা। তো দেখো আমরা লিমিটটা ওই বিন্দুতে চেক করব, তার আগে আমরা মডটা যেটা দেওয়া আছে এক্স প্লাস টু সেটা আমাকে ভেঙে নিতে হবে। তাহলে দেখো মড অফ এক্স প্লাস টুটা ভেঙেছি, কী আছে মড অফ এক্স প্লাস টুটা সমান এক্স প্লাস টু, যখন এক্স প্লাস টুটা গ্রেটার দেন জিরো অর্থাৎ এক্সটা গ্রেটার দেন -2, আর সমান মাইনাস অফ এক্স প্লাস টু যখন এক্স প্লাস টুটা লেস দেন জিরো অর্থাৎ এক্সটা লেস দেন -2, আর সমান জিরো যখন এক্স প্লাস টুটা সমান জিরো অর্থাৎ এক্সটা সমান -2। দেখো মড এক্সটা আমরা ভেঙেছি আগের দিনের মতোই, মড এক্সটা যেমনভাবে ভাঙা যায় মড অফ এক্স প্লাস টুটা একইভাবে ভেঙেছি। অর্থাৎ -2 এর ডান দিকে একবার চেক করবো, কারণ দেখো এখানে -2 যখন বেশি তখন একরকম মান, -2 থেকে যখন কম তখন আরেক রকম মান, দুদিকে দুরকম মান, অর্থাৎ আমাকে প্লাসও চেক করতে হবে মাইনাসও চেক করতে হবে। দেখো তাহলে আমরা করেছি এফ ও -2 প্লাস জিরো অর্থাৎ -2 এর থেকে ডান দিকে, তার মানে লিমিট এক্সটেন্স টু -2 প্লাস এফ এক্স, -2 যখন প্লাস তখন আমি এই যে অপেক্ষকের মানটা কী হবে, মড অফ এক্স প্লাস টু এর জায়গায় কী হবে, যখন -2 এর থেকে বেশি তখন মড অফ এক্স প্লাস টুটা এক্স প্লাস টু এ হবে। এই যে দেখো তাহলে কি এক্স প্লাস মডটা তুলে এক্স প্লাস টু বসিয়ে দিচ্ছি, অর্থাৎ কী হলো এক্স কাটাকাটি করার পর এক্স প্লাস ওয়ান সমান এক্সের লিমিটটা চালানোর পর -2 প্লাস ওয়ান অর্থাৎ -1, তাহলে কী হলো এফ ও -2 প্লাস অর্থাৎ -2 এর ডান দিকে হলো -1। এবার দেখো -2 এর বাঁ দিকে বের করছি, -2 এর বাঁ দিকে বসালে লিমিট এক্সটেন্স টু জিরো এফ ও -2 মাইনাস জিরো সমান লিমিট এক্সটেন্স টু -2 মাইনাস এফ এক্স সমান লিমিট এক্সটেন্স টু -2 মাইনাস, এখানে কত মড অফ এক্স প্লাস টু এর মানটা হবে এই যে যখন
-2 এর থেকে কম, তখন হবে মড অফ এক্স প্লাস টুটা মাইনাস অফ এক্স প্লাস টু, অর্থাৎ আমরা এখানে মাইনাস অফ এক্স প্লাস টু বসিয়ে দিয়েছি মডের জায়গায়। তাহলে কী হলো, এটা ক্যালকুলেশন করার পর লিমিট এক্সটেন্স টু -2 মাইনাস এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ -2 -1 অর্থাৎ -3। এবার দেখো, যেহেতু দেখো এফ অফ -2 প্লাস, অর্থাৎ -2 এর ডান দিকে একরকম মান, -2 এর বাঁ দিকে আর একরকম মান, অর্থাৎ দুদিকে দুরকম মান যদি হয় তাহলে লিমিটটা ওই বিন্দুতে অস্তিত্ব নেই, অর্থাৎ অসন্তত। দেখো লিমিট এক্সটেন্স টু -2 প্লাস আর -2 মাইনাস দুটো নট ইকুয়ালস টু, অর্থাৎ x1 -2 বিন্দুতে সন্তত নয়, অসন্তত। এরপর তাহলে জাম্পটা কী হবে, তাহলে ডান দিকের লিমিট মাইনাস বাঁ দিকের লিমিট ক্যালকুলেশন করলে হবে। তাহলে x1 -2 বিন্দুতে অপেক্ষকের লাভ কত, এফ অফ -2 প্লাস 0 মাইনাস এফ অফ -2 মাইনাস 0, অর্থাৎ -1 মাইনাস অফ -3, অর্থাৎ -1 প্লাস 3 ইকুয়ালস টু 2। ঠিক আছে, তাহলে জাম্পটা এইভাবেই বের করবো, ডান দিকের লিমিট মাইনাস বাঁ দিকের লিমিট। দেখো আমি মোটামুটি অনেকগুলো অঙ্ক এক্সারসাইজের করে দিলাম, এরপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা জানাবে, আমি তার অ্যান্সার দেবো, কমেন্ট বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।